আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তুষার, ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে অধ্যায় 2 ইপিএস টপিক লিসেনিং প্রশ্ন সমাধান, মানে হচ্ছে অধ্যায় 2 এর শেষ পর্ব। তো চলুন আমরা লিসেনিংগুলো কিভাবে আসলে সলভ করতে হয়, এখানে কয়েকটা ক্যাটাগরি লিসেনিং তারা উদাহরণ হিসেবে দিয়েছে, সেই লিসেনিংগুলো সলভ করার চেষ্টা করি। ওকে, লিসেনিং স্টার্ট করছি। খুব ভালোভাবে শুনতে হবে। লিসেনিং স্টার্ট করার আগে আমাদের এখানে একটু খেয়াল করতে হবে, এখানে লেখা আছে প্রশ্নটায় 1 থেকে 2। কি মানে লিসেনিং, এটা তো আমরা জানি, ইপিএস টপিক ডান পাশে দেওয়া আছে। 1 থেকে 2 নাম্বার প্রশ্নটা এই প্রশ্ন অনুযায়ী সমাধান করতে হবে। লেখা আছে থাউমুল থুতকো, পরবর্তীটি শুনে ফিন খানে শূন্যস্থানে, এই যে এই ঘরগুলো হচ্ছে শূন্যস্থান, এই ঘরগুলো হচ্ছে শূন্যস্থান। আই মাজুন গোসুল খরুশিপসিও, সঠিকটি বাছাই করুন। এখন বুঝতে হবে এখানে যে শূন্যস্থানটি আছে, এই শূন্যস্থানে এই যে 4টা বর্ণ দেওয়া আছে, এই 4টা বর্ণর যে কোনো একটা বর্ণ মিলে একটি অর্থ প্রকাশ করবে। তো এখানে তারা শি দেওয়া আছে, এরপরে আসলে কি বলে, শি দো বলে নাকি শি গে বলে নাকি শি নে বলে নাকি শি ছা বলে, সেটা আমাদের মূল লক্ষ্য। আমরা এটা যদি ভালোভাবে শুনতে পারি তাহলে আমরা সঠিক উত্তরটি পাবো ইনশাআল্লাহ। চলুন আমরা শুনি। 1번부터 2번까지 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. 1번 시계 কি বললো? শি গে। তাহলে শি এখানে আছে আর এই যে গে 2 নম্বরে আছে, তাহলে উত্তর হয়ে গেল 2 নাম্বার। এবার আসি 2 নাম্বার প্রশ্নটি। 2번 이것은 달력입니다. ইগোসুন থাল্লিয়ক ইমনিদা, তাহলে 2 নম্বরে আছে থাল্লিয়ক। তাহলে এই 2 নম্বরের অপশনটা যদি আমি শূন্যস্থানে দিয়ে দিই তাহলেই তার লিসেনিং এর সাথে আমার শব্দ বসানোটা সঠিক হয়ে যাবে। সুতরাং উত্তর এটারও 2। এরপরে আসি 3 থেকে 4। 3 থেকে 4 প্রশ্নগুলোকে মূলত বলা হয় শর্ট কোশ্চেন। এই শর্ট কোশ্চেনগুলোতে কখনোই প্রশ্ন থাকবে না। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন 6 থেকে 7টা আসে, মানে এটার উপরই বেশি গুরুত্ব দিতে হবে। শর্ট কোশ্চেন যে ভালো বুঝবে, নাম যাইও যা, মানে লিসেনিংয়ের আরেকটা পার্ট আছে, সেটাও সে ভালো বুঝবে। তো শর্ট কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হবে আমাদের মনে রাখতে হবে যে লিসেনিংয়ের ক্ষেত্রে শর্ট কোশ্চেন যখন আসবে তখন আমরা আগেই লিসেনিংটা স্টার্ট করব না, আমরা আগে অপশনগুলো পড়ে নিব। কারণ হচ্ছে যে প্রশ্নটা করবে সেই প্রশ্নের সাথে কোন অপশনটা মিল হবে বা সঠিক হবে সেটাই মূলত লক্ষণীয় বিষয়। তো এখানে 3 থেকে 4 কি বলা হয়েছে আমরা একটু আলোচনা করি। লেখা আছে থাউ মুল থুতকো, পরবর্তীটি শুনে মুরুমে প্রশ্নের আই মাজুন থেদাবুল, সঠিক উত্তরটি খরুশিপসিও বাছাই করুন। তার মানে এখন যে প্রশ্নটা বলবে সেই প্রশ্নটা শুনে আপনার এই 4টা অপশন থেকে সঠিকটি বাছাই করতে হবে। তো প্রথম অপশনে লেখা আছে নে হিউদে ফোন সায়ো, হ্যাঁ মোবাইল ফোন কিনি। 2 নম্বরে লেখা আছে নে হিউদে ফোন জুসেও, হ্যাঁ মোবাইল ফোন দিন। 3 নম্বরে লেখা আছে আনিও না হিউদে ফোনি অপসয়, মোবাইল ফোন নাই। এরপরে বলা আছে আনিও না হিউদে ফোনি আনিয়েও, মোবাইল ফোন না। একটা হচ্ছে মোবাইল ফোন নাই আর একটা হচ্ছে মোবাইল ফোন না। তো চলুন আমরা প্রশ্নটি শুনি। 3번부터 4번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 3번 이건 휴대폰이에요? প্রশ্নটা কি করলো? ইগন হিউদে ফোনিয়েও, এটা কি মোবাইল ফোন? এখন আপনার অপশনগুলো খুঁজে বের করতে হবে, অপশনগুলো লিসেনিংয়ে বলবে, অপশনগুলো শুনি। 1. 네, 휴대폰을 사요. বলছে হ্যাঁ মোবাইল ফোন কিনি। প্রশ্ন করেছে এটা কি মোবাইল ফোন? উত্তর কখনোই হতে পারে না হ্যাঁ মোবাইল ফোন কিনি, সুতরাং এটা বাদ। 2. 네, 휴대폰을 주세요. বলছে এটা কি মোবাইল ফোন? উত্তরে বলছে নে মোবাইল ফোন, হ্যাঁ মোবাইল ফোন দিন, এটাও হয় না। 3. 아니요, 휴대폰이 없어요. বলা হয়েছে এটা কি মোবাইল ফোন? উত্তরে বলছে না মোবাইল ফোন নাই। মোবাইল ফোন নাই এই কথাটা তো মিলে না, সুতরাং এটাও বাদ। যদি প্রশ্ন করতো মোবাইল ফোন আছে তাহলে বলতে পারতাম যে না মোবাইল ফোন নাই। এখন আমাকে প্রশ্ন করছে এটা কি মোবাইল ফোন, তাহলে তো কখনোই উত্তর হতে পারে না যে না মোবাইল ফোন নাই।
সুতরাং 3 বাদ। 4. 아니요. 휴대폰이 아니에요. বলছে আনিও না, হিউদেফোনই আনিয়েও, মোবাইল ফোন না। তাহলে এটা কি মোবাইল ফোন? না, মোবাইল ফোন না। সুতরাং উত্তর হবে 4 নাম্বার। তো চলুন এবার আমরা 4 নাম্বার প্রশ্নটি ভালোভাবে শুনি এবং তারপরে অপশনগুলো ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব। 4번. 이건 한국어로 뭐예요? বলছে ইগন হানগুগোরো বুয়েও, এটাকে কোরিয়ান ভাষাতে কি বলে? কোনো কিছু একটা জিনিস তার সামনে ধরছে, ধরার পরে বলতেছে এটাকে কোরিয়ান ভাষাতে কি বলে। এখন আমাদের প্রথম অপশনটা একটু শুনি। 1. 한국에서 왔어요. কোরিয়া থেকে এসেছি, এটা কি হলো? এটাকে কোরিয়ান ভাষায় কি বলে? উত্তর কখনোই হতে পারে না কোরিয়া থেকে এসেছি, সুতরাং 1 বাদ। 2. 그건 이불이에요. খুগন ইবুরিয়েও, এটা কম্বল। তার মানে এটাকে কোরিয়ান ভাষায় কি বলে? এটাকে কম্বল বলে, বা এটা কম্বল। সুতরাং উত্তর আসলে 2 নাম্বার ধরে নিয়েছি, বাকিগুলো একটু পড়ি। 3. 제 것이 아니에요. বলছে জেগোশি আনিয়েও, আমারটা না। এটাকে কোরিয়ান ভাষায় কি বলে? আমারটা না, এটাও হয় না। 4. 책상 위에 있어요. টেবিলের উপরে আছে, এটাও মিলে না। সুতরাং উত্তর হয়ে যাবে 2, খুগন ইবুরিয়েও। তো আমরা শর্ট কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু সিস্টেম এবং সলভ করার পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছি। আশা করব আপনারা এই শর্ট কোশ্চেনগুলো মূলত এইভাবেই সলভ করবেন। চলুন আমরা 5 নাম্বার প্রশ্নটিতে যাই। 5 নাম্বার প্রশ্নটিতে লেখা আছে দু সারামুন মুওসে থেহে মারাগো ইসুমনিকা। দু সারামুন, দুইজন ব্যক্তি বা দুইজন মানুষ, মুওসে থেহে কি সম্পর্কে, মারাগো ইসুমনিকা কথা বলতেছে। তো এখানে প্রথম অপশনটাতে লেখা আছে খুকজক। খুকজক মানে দেশ। যাদের অর্থগুলো জানা থাকবে না তারা নোট করে নেবেন। খুকজক মানে হলো দেশ, নাই মানে হচ্ছে বয়স, মূলগণ মানে হচ্ছে জিনিসপত্র, জিগপ মানে পেশা। এখন দুইজন ব্যক্তির একটা আলোচনা হবে, 1 লাইন বা 2 লাইন বা 3 লাইনের। তো দুইজন ব্যক্তি কি বিষয়টা নিয়ে আলোচনা করবে, এই 4টা থেকে যে কোনো একটা বাছাই করতে হবে। 5번. 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 가방에 뭐가 있어요? প্রথম লাইনটা বলছে খাবাঙে মুওগা ইসোয়, ব্যাগে কি আছে। 열쇠하고 지갑이 있어요. ইয়লসোয়ে হাগো জিগাবি ইসোয়, চাবি এবং মানিব্যাগ আছে। 그리고 খুরিগো এছাড়াও 여권도 있어요. ইয়কুন্দো ইসোয় মানে পাসপোর্টও আছে। তার মানে আপনাকে প্রথমে একটা ছেলে প্রশ্ন করছে ব্যাগে কি আছে, সে বলতেছে ইয়লসোয়ে হাগো জিগাবি ইসোয়, চাবি এবং মানিব্যাগ আছে। খুরিগো এছাড়াও ইয়কুন্দো ইসোয়, পাসপোর্টও আছে। তার মানে হচ্ছে এটা কখনোই দেশ হতে পারে না, এটা কখনো বয়সের সাথে মিলে না, এটা কখনো পেশার সাথেও মিলে না, এটা মূলগণ জিনিসপত্রের সাথে মিলে। ব্যাগের ভিতরে জিনিসগুলো আছে, সুতরাং উত্তর হবে 3। তো প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আজকে আমরা অধ্যায় 2 এর ইপিএস টপিক লিসেনিং প্রশ্ন সমাধান কিভাবে করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সবাই খুব সুন্দরভাবে লিসেনিং প্রশ্ন সমাধানের টেকনিক, ট্রিক্স এবং ট্রিপসগুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পেরেছেন। তো আজকে অধ্যায় 2 এখানেই শেষ। আগামী ক্লাসে ইনশাল্লাহ অধ্যায় 3 দিয়ে শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।